আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো চলুন বিস্তারিতভাবে শুরু করি। এখানে আবেদন শুরু হবে 3 মার্চ 2025 এবং আবেদন শেষ হবে 18 মার্চ 2025। তারপর জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। অর্থাৎ কোন জেলা থেকে কতজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে তা বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। তারপর প্রার্থীর যোগ্যতা, বয়স থাকতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটার পদ্ধতি অনুসৃত হবে। তারপর আছে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জাতীয়তা, বাংলাদেশের নাগরিক হতে হবে, স্থায়ী নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। তারপর আছে শারীরিক মাপ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্রনী গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্রনী গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। বুকের মাপ, মেধা ও ক্ষুদ্রনী গোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। তারপর আছে ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রেও সেম। দৃষ্টিশক্তি, পুরুষ প্রার্থীদের 6/6, নারী প্রার্থীদের 6/6। তারপর আছে অনলাইনে আবেদনের নিয়মাবলী। এখানে অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদনপত্র পূরণ করতে হবে এবং টাকা কীভাবে জমা দিতে হবে তা এখানে বিস্তারিত উল্লেখ আছে। 4 নম্বর আছে নির্বাচন পদ্ধতি। এখানে একজন প্রার্থীকে কীভাবে নির্বাচন করা হবে, কী কী ইভেন্টে অংশগ্রহণ করতে হবে, লিখিত পরীক্ষা কীভাবে হবে, মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা কীভাবে হবে তা এখানে সম্পূর্ণ ডিটেলস উল্লেখ করা আছে। তারপর হচ্ছে 5 নম্বর প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ। এখানে পরীক্ষার মাঠে কী কী সনদপত্র নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে তা এখানে সব কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে 6 নম্বর প্রশিক্ষণ। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসাবে 4 থেকে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তারপর এখানে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, নিয়োগ ও চাকরির সুবিধা, আপনি চাকরির সময় কী কী সুবিধা পাবেন তা দেওয়া আছে এবং সাধারণ নির্দেশনাবলী। এখানে কী কী কারণে আপনি চাকরি থেকে বাদ পড়তে পারেন তা এখানে উল্লেখ করা আছে। কী কী ভুল থাকলে আপনি চাকরি থেকে বাদ পড়বেন তা দেওয়া আছে। তারপর 10 নম্বর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তান্ত্রিক পরীক্ষার সময়সূচি। এখানে কোন জেলার প্রার্থীরা কখন শারীরিক মাপ এবং লিখিত পরীক্ষা, মনস্তান্ত্রিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তার তারিখ এবং সময় বিস্তারিতভাবে দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।